আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা তৃতীয় অধ্যায় এর 3.1 অনুশীলনীর অঙ্কগুলো করছিলাম। অনুশীলনীর অঙ্কের 1 নং আর 2 নং কিন্তু আমরা অলরেডি করে ফেলছি, যেটা তোমরা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে করে নিতে পারো। এখন বেসিক্যালি আমরা করব হচ্ছে 3.1 এর আমরা 3 নং থেকে করব মান নির্ণয়। ঠিক আছে, 3 নং থেকে আমরা শুরু করব। যারা যারা প্রথম রানার্স টিচিং হোমে এসেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, তাহলে প্রতি মুহূর্তে আমাদের ক্লাসগুলো সুন্দরভাবে নোটিফিকেশন আকারে তোমরা পেয়ে যাবে। আর কোনো কথা না বলে সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। দেখো, 3 নং প্রশ্নটা আমরা এখানে তুলে রেখেছি। 3 নং প্রশ্নে এখানে বলছে যে a - b = 4, অর্থাৎ a - b এর মান হচ্ছে 4 আর ab এর মান হচ্ছে 60। আমাকে বলছে a + b এর মান কত। আমরা যে উদাহরণের অঙ্ক করাইছিলাম সেখানেও কিন্তু এরকম একটা অঙ্ক ছিল। সো আমরা যখন সমাধান করব তখন আমরা লিখব দেওয়া আছে। শুরুতে কি লিখব? এখানে লিখি সমাধান। যখন আমরা সমাধান করব ফার্স্ট আমরা লিখব দেওয়া আছে। কি দেওয়া আছে বলো তো? a - b = 4 দেওয়া আছে। আর এটা কি? এবং কি দেওয়া আছে? ab = 60 দেওয়া আছে। এখন আমাদের মান বের করতে বলছে a + b। শুধু a + b এর মান আসলে আমি কিভাবে বের করব? এরকম কোনো কিছু তো আসলে আমি সহজে পাবো না। a + b দিয়ে তো আসলে কিছুই হয় না। a + b এর কি কোনো ফর্মুলা আছে? দেখো তো এখানে a + b এর কোনো ফর্মুলা আছে কিনা? নাই। তাহলে আমি একটা কাজ করব, ছোট্ট একটা কাজ করব। যখনই আমাকে a + b বের করতে বলবে, আমি যেটাই বের করতে বলুক, a - b বের করতে বলুক, a + b বের করতে বলুক, সেটারই উপরে আমরা একটা স্কয়ার দিয়ে দেব। দিয়ে দিলে এটার সূত্র আমরা জানি। a + b হোল স্কয়ারের সূত্র কিন্তু আমরা সবাই জানি। a + b হোল স্কয়ারের সূত্র হচ্ছে কি? a² + 2ab + b², রাইট? রাইট। কিন্তু ঘটনা হচ্ছে এইখানে এটা বসালে হবে না, কারণ এটা বর্গ নির্ণয়ের সূত্র। আমাদের এখানে মান নির্ণয়ের সূত্র বসাইতে হবে। মান নির্ণয়ের সূত্র আমরা কোনটা বসাবো সেটা ডিপেন্ড করবে আমাদের কি কি মান দেওয়া আছে সেটার উপর। আমাদের মান দেওয়া আছে a - b এর আর ab এর। তাহলে a + b হোল স্কয়ারের কোন সূত্রে a - b আর ab আছে আমরা সেটা দেখব। দেখো এখানে আছে a + b হোল স্কয়ার। এই যে এই সূত্রটা দেখছো, এই সূত্রটা a + b হোল স্কয়ার = a - b হোল স্কয়ার + 4ab, অর্থাৎ a - b ও আছে আবার কি ab ও আছে। তার মানে আমরা এই সূত্রটা লিখব। তাহলে এখন a - b আমরা কি লিখব? হোল স্কয়ার + 4ab। সূত্রটা জাস্ট আমরা অ্যাপ্লাই করলাম। এইবার খেয়াল করো এটার মান কত? এটার মান কত বলো? এটার মান a - b এর মান কত? এই যে এখানে পাইছি 4, তাহলে 4 লিখলাম, আর উপরে স্কয়ার আছে স্কয়ার দিলাম, আর এখানে 4 আছে ইনটু, এটা এখানে আমরা ইনটু আকারে আছে 60, ab এর মান হচ্ছে 60, 60 দিলাম। সো এখানে আমাদের কত হইতাছে? 4 এর উপর স্কয়ার করলে হয় 16, আর এখানে আমরা দেখি 4 6 24, 240 কত হয়? 240। তাইলে 240। তাহলে আমাদের কত আসতেছে? 256। 256, গুড। সো এখন কথা হচ্ছে ভাই, আমার তো প্রশ্নে চাইছে a + b। আমার এখান থেকে স্কয়ারটাকে ভ্যানিশ করতে হবে। স্কয়ারকে ভ্যানিশ করতে হলে রুট করতে হয়। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে এখানে আমরা লিখতে পারি এইভাবে, আমরা দিয়ে লিখতে পারি a + b। a + b = √256, অর্থাৎ এটার উপর আমরা রুট করে ফেলছি অলরেডি। অর্থাৎ a + b হোল স্কয়ার উপর আমরা রুট করে ফেললাম। রুট করে আমাদের এখানে থাকতেছে a + b, আর এখানে 256 এর উপর উভয় পক্ষকে রুট করতে হবে। 256 এর উপরে আমাদের বর্গমূলটা থেকে যেতেছে। তাহলে আমরা লিখব বর্গমূল করে। বর্গমূল করে। সো এইখানে আমরা কিভাবে a + b বানাইলাম, অর্থাৎ a + b হোল স্কয়ার থেকে কিভাবে a + b বানাইলাম, আশা করি এটা বুঝতে পারছো। কি করলাম? রুট করলাম, অর্থাৎ এই পুরোটার উপর রুট করলাম। তাহলে আমি যদি এরকম রুট করতাম, a + b হোল স্কয়ার উপর রুট করতাম, স্কয়ারে আর রুটে কাটা যেত, তখন শুধু a + b থাকতো। এই যে a + b লিখলাম সমান 256 এর উপর রুটটা থাকতেছে। সুতরাং a + b 256, রুট লিখে 256 করো, দেখো কত আসে। 256 কে যদি আমরা বর্গমূল করি তাহলে কত আসে? তাহলে আমাদের আসে 16। সো আমাদের অ্যানসার এটাই, 16। এটা প্লাস মাইনাস দেওয়া যায়, কারণ রুট করলে প্লাস মাইনাস 16 আসে। তো সেই ক্ষেত্রে তোমরা প্লাস মাইনাসও দিতে পারো, আবার শুধু 16 রাখলেও হবে। ঠিক আছে? তো আমাদের অ্যানসার কিন্তু চলে আসলো, অর্থাৎ 3 নম্বরের উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম। a + b এর মান হচ্ছে 16। a + b এর মান কত? 16। এবার আমরা 4 নাম্বার করব, চলো। সো শিক্ষার্থীরা, আমরা কিন্তু চলে আসছি 4 নংয়ে। 4 নং পুরো অঙ্কটাই তোমরা দেখতেছো যে করা। আসলে করা দেখে ভেবাচাকা খাওয়ার কিছু নাই।
বুঝাই দিতেছি লাইন টু লাইন, একটু ফাস্ট বোঝানোর স্বার্থে একটু করে ফেললাম। সো দেখো একটু খেয়াল করো, এখানে আমাদের বলা আছে a প্লাস b সমান সমান কি বলা আছে 9m, আর ab সমান সমান কি বলা আছে 18m স্কয়ার। গুড, বুঝো। তাহলে আমাকে বলছে a মাইনাস b এর মান বের করতে। সো a মাইনাস b এর মান বের করব, ফাইন। a মাইনাস b এর মান কিন্তু a মাইনাস b হোল স্কয়ারের মান না, a মাইনাস b এর মান বের করব। খেয়াল করো, ফার্স্ট আমরা লিখব দেওয়া আছে, যেটা যেটা দেওয়া আছে সেটা আমরা সুন্দর করে লিখলাম। লিখছি কিনা বলো? অবশ্যই লিখছি, ফাইন। এবার দেখো লিখবো আমরা জানি, ওই যে ধরি বা আমরা ধরি না, এখন বা আমরা জানি, যেটাই লেখো আমরা জানি। এখন আমাকে কি বের করতে বলছিল a b এর মান, তাই a b এর উপর স্কয়ার করতে। আমি সেটাই বললাম আগের অঙ্কে, যে তোমাকে যদি a b বের করতে বলো বা a b বের করতে বলো, ওইটার উপর স্কয়ার করে সূত্রটা লিখে দিবা, মান নির্ণয়ের যে সূত্রটা আছে সেটা লিখে দিবা। a b হোল স্কয়ার, এটা সূত্রটি কি? এই সূত্রটা কি? a b হোল স্কয়ার মাইনাস 4ab। সো আমরা এটা লিখলাম। এখন দেখো a b এর মান কত 9m, তাহলে আমরা এটার পরিবর্তে 9m লিখলাম, উপরে স্কয়ার ছিল স্কয়ার দিলাম, মাইনাস 4 4 এর জায়গায় আমরা লিখলাম, ঠিক আছে। ab এর মান কত? ab এর মান হচ্ছে 18m স্কয়ার, ab এর মান 18m স্কয়ার লিখলাম। এখন খেয়াল করো 9m তার উপর স্কয়ার করলে কত হয়? 9 এর উপর স্কয়ার করলে 81 হয় কি হয় না? হয়। আর m এর উপর স্কয়ার করলে m স্কয়ার, মাইনাস দেখো এখানে 4 আর 18 গুণ করলে কত হয়? 72, আর m এর উপর স্কয়ার করলে কত হয়? m স্কয়ার। বুঝছনি কথা? ফাইন। এবার খেয়াল করো 81m স্কয়ার থেকে যদি আমি 72m স্কয়ার বাদ দিই, 81m স্কয়ার থেকে যদি আমি 72m স্কয়ার বাদ দিই, তাহলে আমার কত থাকে? 9m স্কয়ার। এখন আমাকে তো বের করতে হবে কি a b, তাই আমাকে রুট করতে হবে, অর্থাৎ স্কয়ারটাকে ভ্যানিশ করতে হবে। স্কয়ারটাকে ভ্যানিশ করার জন্য উভয় পাশে আমরা কি করলাম? বর্গমূল করলাম। করার পরে এখান থেকে তো আমাদের স্কয়ার উঠে গেল, এখানে আমাদের এটার উপরে রুট চলে আসলো। 3 এর উপরে যদি রুট করি তাহলে 9 এর উপরে যদি রুট করি তাহলে 3 হয়। 9 এর উপরে যদি রুট করি, তুমি রুট 9 করে দেখো ক্যালকুলেটর দিয়ে, 3 হবে, ঠিক আছে। আর m স্কয়ার উপরে যদি আমি রুট করি তাহলে m আর স্কয়ারে রুট আর স্কয়ারে কাটা গিয়ে শুধু m থাকতেছে, যে শুধু m। সো আমাদের অ্যানসারটা কি আসছে? অ্যানসারটা আসছে 3m, এবং যেহেতু রুট করছি বর্গমূল করছি তখন প্লাস মাইনাস 3m আসে অ্যানসার। তো প্লাস মাইনাস দিতে পারো, প্লাস মাইনাস 3m। সো আমরা আশা করি 4 নাম্বারটা বুঝাইতে পারছি তোমাদেরকে। ভাই 5 নাম্বার অঙ্ক যেটা লিখছি বোর্ডে, এটা ভাই ভয়ঙ্কর লেভেলের ইম্পর্টেন্ট। কেন ভয়ঙ্কর লেভেলের ইম্পর্টেন্ট? সেটার কারণ হচ্ছে এসএসসি পরীক্ষা বলো, টেস্ট পরীক্ষা বলো, প্রি টেস্ট পরীক্ষা বলো, সব জায়গায় এই অঙ্কটা আসবে। x⁴ প্লাস 1/x⁴ এর অঙ্ক থাকবেই এসএসসি লেভেলে। সো আমাদের এখানে প্রশ্নটা আগে আমরা দেখি, x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x⁴ প্লাস 1/x⁴ = 322। সো আমরা যে কাজটা করব, আমরা এই যে যেটা দেওয়া আছে সেটা লিখলাম না, আমরা লিখব লেফট হ্যান্ড সাইড। যেহেতু প্রমাণ করতে বলছে, লেফট হ্যান্ড সাইড হচ্ছে x⁴ প্লাস 1/x⁴। খেয়াল করো এটাকে আমরা ভাঙাইতে পারি x² তার উপর হোল স্কয়ার প্লাস 1/x² তার উপর হোল স্কয়ার। এভাবে লিখতে পারি কিনা বলো? তাইলে তো হইতেছে কত? x⁴ হয়ে যাচ্ছে। এখানে x² এর সাথে যদি আমি স্কয়ার করি তাহলে x⁴ হয়ে যাচ্ছে। এখন খেয়াল করো, তুমি একটু ভালোভাবে খেয়াল করো, এই ভিতরটাকে যদি a ধরি এবং এই ভিতরটাকে যদি b ধরি, তাইলে a² প্লাস b² একটা সূত্র করতেছে। a² প্লাস b² সূত্র কি? a কিন্তু a স্কয়ার, a কিন্তু ভিতরের পুরোটা, b কিন্তু ভিতরের পুরোটা, ঠিক আছে। x² যদি a হয় তাহলে এটা সূত্র কি? a² প্লাস b² সূত্র কি? a² প্লাস b² সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস যেহেতু দুইটা স্কয়ার আছে, যেহেতু এখানে দুইটা স্কয়ার আছে, মনে রাখবা 2ab, দুইটা স্কয়ার থাকলে 2ab আর একটা স্কয়ার থাকলে 4ab। সো আমরা কিন্তু সূত্রটা লিখে ফেললাম, এই লাইন থেকে এই লাইন কিন্তু সূত্র। সো এখানে খেয়াল করো এটা কাটা যাইতেছে, তাহলে আমার কি থাকতেছে? x² প্লাস 1/x² তার উপর হোল স্কয়ার মাইনাস 2। এবার একটু ভালোভাবে খেয়াল করো, এই জায়গায় হচ্ছে ম্যাজিক। এই জায়গায় আমি আবার এই ভিতরটাকে x ধরবো প্লাস a ধরবো প্লাস 1/x কে b ধরবো, ভিতরের x কে a ধরবো প্লাস 1/x কে b ধরবো, ভিতরের সূত্র ফেলবো। এই অঙ্কে দুইবারই স্কয়ারের সূত্র পড়ে, অর্থাৎ a² প্লাস b² এর সূত্রটা পড়ে, অন্য কোনো সূত্র পড়ে না। তুমি আবার এই সূত্রে ফেলাইতে যাও না, ভিতরের সূত্রটা ফেলাবো। সো ভিতরের সূত্র যদি ফেলাইতে হয়, খেয়াল করো x² প্লাস 1/x² মানে a² প্লাস b² এর সূত্র কোনটা ফেলবো? ভিতরে 2 নম্বরে কোনটা ফেলবো? এখানে মান দেওয়া আছে মাইনাস, তাহলে আমি এখানে লিখব x - 1/x হোল স্কয়ার, দেখো প্লাস 2ab সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এই যে স্কয়ার ছিল স্কয়ার দিলাম মাইনাস 2। এই লাইনটা যদি বুঝতে পারো অঙ্ক শেষ। দেখো এই লাইনটা বুঝতে পারছো কিনা? এবার খেয়াল করো
এবার এখানে আমি যে কাজটা করব x - 1/x এর মান কত 4, তাহলে 4 স্কয়ার প্লাস এটা কাটা যায় তাই না, এখান থেকে 2 সেকেন্ড ব্র্যাকেট তারপর হোল স্কয়ার -2। সো তারপর আমরা কি করব দেখো, তারপর এখানে 4 করলে 16 প্লাস 2 তার উপর হোল স্কয়ার -2। আচ্ছা আমরা এই পাশে জায়গা আছে, আমরা এই পাশে করি, এই পাশে করি। পরের লাইনটা তোমরা নিচে করবে, আমি এই পাশে করতেছি, ঠিক আছে? তো এই পাশে করতেছি, দেখো 16 মানে হচ্ছে 18, 18 স্কয়ার -2, 18 কে স্কয়ার করলে 324 হয়, 324 -2 দ্যাটস মিন কত হয় 322। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে আমাদের x টু দি পাওয়ার 4 প্লাস 1 x টু দি পাওয়ার 4 আছে, আর রাইট হ্যান্ড সাইডে আমাদের কিন্তু 300, মানে এই যে রাইট হ্যান্ড সাইডে আমাদের কি বের হয়ে গেছে 322 বের হয়ে গেছে। তাইলে আমরা লিখতে পারি সমান সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, এবং যেহেতু প্রমাণ করতে বলছে প্রুফড লিখব। শেষ। পুরো অঙ্কটা তুলো, খুব সুন্দর করে তুলো, এটাকে 3টা স্টার দাও, তাতেও কম হয়ে যাবে। ভয়ঙ্কর লেভেলের অঙ্ক ঘুরায় পেঁচে এই অঙ্কটা আসবেই। 6 নম্বরটা খেয়াল করো, 6 নম্বর প্রশ্নে কি বলছে, 2x + 2 / x = 3 হলে x² + 1/x² মান কত? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো খেয়াল করো, আমরা লিখছি দেওয়া আছে 2x + 2/x = 3, আমরা এখান থেকে 2 কমন নিব, যেহেতু কি দুই জায়গায় 2 আছে, তাহলে আমরা 2 কমন নিলে এখানে থাকতেছে হচ্ছে x প্লাস এখানে কি থাকতেছে 1/x, তারপর এখানে থাকতেছে 3। অর্থাৎ আমরা যদি করি, সুতরাং x + 1/x = আমাদের কত হইতেছে 3/2। তার মানে আমাদের এইখানে যেটা আসতেছে x + 1/x এর মান আসতেছে 3/2, এবং এখানে 3 ছিল, এখানে গুণাকারে 2 আছে, এই পাশে গিয়ে ভাগ হয়ে গেছে। এখন আমরা লিখব প্রদত্ত রাশি, যেটার মান বের করতে বলছে। প্রদত্ত রাশি কোনটা লিখব, x² + 1/x²। দেখো এখানে x² + 1/x² কোন সূত্রটা লিখব, x + 1/x² মাইনাস, যেহেতু দুইটা স্কয়ার আছে তাহলে 2ab মনে রাখবা, 2ab। তাহলে এখানে আমরা মান কত পাইছি 3/2 হোল স্কয়ার -2, ax x কাটা। এবার খেয়াল করো, তাহলে এখানে কত আসতেছে 9/4 -2। সো আমি যদি এবার লসাগু করি, 4 9 9 জায়গায় থাকতেছে 4 × 2 = 8, তার মানে আমাদের অ্যানসার আসছে এইটা। এর উত্তর আসছে উপরে 1 নিচে 4। আশা করি 6 নম্বর প্রশ্নের উত্তরটাও বুঝতে পারছো। সো আজকের ভিডিওতে আমরা মূলত তোমাদের এই 3 4 5 6 করাইলাম, এবং পরের পার্টে আমরা তোমাদের বাকি অঙ্কগুলো ধাপ বাই ধাপ করাবো। ছোট ছোট ভিডিও করতেছি যেন তোমরা দেখে মনোটোনাস না হয়ে যাও, তোমাদের যেন কাজে আসে। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই। আসসালামু আলাইকুম।